কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সরকার পতন পর্যন্ত উল্লেখযোগ্য ভূমিকায় ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এবার বাংলাদেশের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তিনি। মঙ্গলবার রাতে ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি বিসিএস এ প্রশ্ন ফাঁসকারী এবং এর সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, একটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা যে কতটা অক্লান্ত পরিশ্রম ও সৌভাগ্যের বিষয় তা শুধু তারাই জানে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়। ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ছিল এবং যারা সেই প্রশ্নগুলো কিনেছে, তথ্য নিয়ে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া ও শাস্তির আওতায় আনা হোক। বাকি ১০,০০০-এর বেশি শিক্ষার্থী যারা মেধা, পরিশ্রম এবং যোগ্যতা ধারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এই দুর্নীতির দায় আপনাদেরই নিতে হবে। তাই পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে স্পষ্টভাবে বলতে চাই, যারা এই প্রশ্ন ফাঁস ও প্রশ্ন ক্রয়ের সঙ্গে জড়িত ছিল তাদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনুন, কিন্তু অন্য ১০,০০০-এর বেশি শিক্ষার্থীদের জীবন থেকে ১ বছর নষ্ট করার কোনো অধিকার আপনাদের নেই। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা সহ দেশের ৮টি বিভাগীয় শহরে বিভিন্ন কেন্দ্রে ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নেয় ২,৫৪,৫৬১ চাকরি প্রার্থী। পরে গত ৯ মে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ১০,৬৩৮ জন। আগামী ২৮ আগস্ট থেকে এই বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু করার কথা রয়েছে। তবে গণমাধ্যমে আসা প্রতিবেদন থেকে জানা গেছে, একটি চক্র ৩৩তম থেকে ৪৬তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছে। এতে পিএসসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা জড়িত। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।